এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। সিস্টার, আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান। মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট, ভিতরে আসেন। ডাক্তার, আমার কিছু মনে পড়তিছে না, আমি হসপিটালে কেন? আমার কি হয়েছিল? আপনার কিছু হয় নাই, 5 বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল। তোমরা বউ শাশুড়ি ঝগড়া করবা আর ঝামেলায় পড়বো আমি। আম্মারে কল দাও। আমার ফোন ধরবে না, তোমার ফোন দিয়ে কল দাও। এই নাও, লাউড স্পিকার দেয়া আছে। আম্মা, আপনি আমাকে এইভাবে ভুলে গেলেন, একটা কল দেওয়া জরুরি মনে করলেন না? শোনো বৌমা, তুমিও আমারে ভুলে যাও, আর কোনোদিন কল দিও না। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম। এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে। আচ্ছা তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য, ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন, ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো। অরুণ ভাই, কি কম্বল এনে দিছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়। অরুণ ভাই, সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে, তারে উইশ করবেন না? না ভাবি, আগের বার সুমন ভাইরে উইশ করছিলাম, সুমন ভাইয়ের বউ আমারে মারছিল। সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ, সে আপনাকে মারবে কেন? কি করছিলেন বলেন তো? সুমন ভাইয়ের বউর সামনে বসে আগের বার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম। আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি? ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখি না যে। ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি? শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই। দুলা ভাই, পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি গিফট দিবেন আমাকে? আরে ছোট গিন্নি, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেবো। সত্যি দুলা ভাই, আপনি না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপাত জল হস্তি, শাড়িতে বেড়ে পাবে না, তাই মেক্সি কিনছি। দুলা ভাই, ফোন লাউডে, আপা সব শুনতিছে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই।
চা খাইতে ইচ্ছে করতেছে। এই তুমি চা খাবা? চা বানাবো? তোমার হাতের চায়ে তো মধু আছে, বানাও এক কাপ খাই। মধু আর তোমার কপালে নাই, ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। তাইলে এক কাজ করো, আমার চায়ে চিনি দিও না। দেখো, দুই ধরনের চা বানাইতে পারবো না। তুমি এক কাজ করো, মিষ্টি খাইয়া চা খাইও, তখন চা আর মিষ্টি লাগবে না। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি? তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো। আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব, হিট স্ট্রোক করে মারা যাবে। এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে। বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে। তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না। তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো। কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর, তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে। আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবা না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম। আমার এসি লাগবে না সোনা। এই, তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা 40,000 টাকা দিয়ে? আমি আর 20,000 টাকা দিচ্ছি, তুমি এসি কিনে আনো। ঠিক আছে, এসি আমি কিনে দেবো, কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না। তুমি না অনেক বোকা। এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি? তার মানে কি বলতে চাও? এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে? আরে বোকা, এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি। তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন। এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে।